বলে জানো? স্বামী এত ভালোবাসে। আমার কথা শোনো, একজন বলে আমি নাকি প্রেগন্যান্ট। এবার লাইভে এসে আখিকে দেখানোর জন্য রীতিমতো অশ্লীলতা ছড়াচ্ছে আহাদ আর তিশা। বাংলাদেশের জনপ্রিয় 200 দিনের সংসারে যে আগুন লেগে গেছে সেটা সবাই জানে, আর রীতিমতো এটা নিয়ে তো নেট দুনিয়া একদম তোলপাড়। আহাদের বড় বউ তিশা নিজে হাতে স্বামীর বিয়ে দেয় আখির সাথে। ও সরি, বড় বউ বললে আবার ভুল হবে, কারণ আহাদের এর আগেও একটা বিয়ে হয়েছিল। তো যাই হোক, তিশা নিজে হাতেই আখির সাথে বিয়ে দেয় তার স্বামীর। তবে কেন আখির উপরে আজ এই অন্যায়? এবার লাইভে এসে আখিকে নিয়ে অনেক বেশি বাজে বাজে মন্তব্য করলো আহাদ আর তিশা। আখি যে এর আগে লাভ বাইট নিয়ে কথা বলেছিল সেটা নিয়েও তিশা কথা বলে, এবং তিশা আখিকে বলে তুই কালো, এজন্য তোর লাভ বাইট দেখা যায় না। তুই এমন অহংকারী মেয়ে যে তুই স্বামী সংসার করতে পারিসনি, এর আগেও করতে পারিসনি, এজন্যই তো তোর ডিভোর্স হয়েছে, এবং এই সংসারও তুই করতে পারতি না যদি আমি না থাকতাম। আমার জন্যই এতদিন তুই সংসার করে গেছিস, না হলে আগের সংসারের মতো 7 মাসও টিকে থাকতে পারতি না। তিশা আখিকে আরো বলে তুই তো ভালোবাসার মানেই বুঝিস না, তুই ভালোবাসা বলতেই এক রুমে হাজবেন্ডের সাথে থাকাকে বোঝাস। তিশার সাথে সাথে আহাদও অনেক বেশি কথা বলে এবং আখি সম্পর্কে নিন্দা জানায়। আহাদ জানায় আমি আখিকে ভালোবাসতে পারিনি, এজন্য আমি সরি, আর যা কিছু হয়েছে আমার জীবনে যত সফলতা সবকিছুই তিশার জন্য, এখানে আখির কিঞ্চিত পরিমাণ কোনো অবদান নেই। এবং সেই লাইভে আহাদ এবং আখি রীতিমতো অশ্লীলতা শুরু করে এবং লাইভে সবার সামনেই আহাদ যে আখিকে চুমু দেয়। এতেই বোঝা যায় তিশা আর আহাদ অনেক বেশি সুখে আছে। তবে কেন আখির জীবনটা এভাবে তিশা নষ্ট করলো? পাবলিক সবাই বলা বদলি করছে তিশা মেয়েটা খুবই চালাক। এর আগে সে আহাদের বড় বউ দীপাকে ছাড়িয়েছে সংসার, এবার আখির পিছনে লেগেছে যেন আখিও এই সংসার ছেড়ে চলে যায়। আহাদের তিশা যতই বলুক তাদের সাফল্যের পিছনে আখির কোনো অবদান নেই, কিন্তু জনগণ এটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না, কারণ তাদের ভাইরাল হওয়ার মূল কারণই আখি। আখি যদি না আসতো তাহলে তাদের 200 দিনের এই সংসার কোনোভাবেই ভাইরাল হতো না। তাই শুধুমাত্র তারা ভিডিও এডিট করে বলেই সব অবদান তারা নিতে পারে না, এবং আখির অবদানও এভাবে অস্বীকার করতে পারে না। লাইভে আখিকে ফিরিয়ে আনার কথা বললে আহাদ জানিয়ে দেয় যে আমি আখিকে ফেরাতে পারবো না, কারণ এর আগেও দীপার সাথে যখন এরকম সেম ঘটনা ঘটে তখন আমি অনেক গিয়েছি দীপাকে ফিরিয়ে আনতে, এবং তিশাও বারবার ছুটে গেছে আকশা এবং দীপাকে ফিরিয়ে আনতে, কিন্তু সেই সেম ঘটনা এবার আর করতে চায় না। আসলে এই কথার মাঝে বোঝা যায় যে আখিকে তারা মন থেকে চায় না, যদিও বা চায় তবে তাদের ব্লগ ভিডিও ভাইরাল করার জন্য চায়। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের কি মতামত জানিয়ে যাবেন।